আকাশের মুখ ভার। এর মধ্যেই হাওয়া অফিস মানে আলিপুর হাওয়া অফিস যে তথ্য দিল তাতে বলতেই হচ্ছে পুজো এবার কালো মেঘের থ্রেট। তাই উৎসবে ফেরার রাস্তা বেশ কঠিন বলে মনে হচ্ছে। রাজ্যের বন্যা পরিস্থিতির একটু একটু করে উন্নতি হচ্ছে, তার মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস ভয় ধরাচ্ছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় কালো মেঘে ঢেকে আছে আকাশ, কখনো জোরে কখনো আস্তে, তবে বৃষ্টিতে ফুল স্টপ নেই। সবার মনেই প্রশ্ন, পুজোয় কি হবে? উত্তরে হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই, বরং বৃষ্টি আরো বাড়বে। উৎসবে জল ঢালার সব পরিকল্পনাই নাকি করে ফেলেছে আকাশ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে পুজোর মধ্যেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত। 1 অক্টোবর থেকে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরের যে উইক, সেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই পূর্বাভাসে সব থেকে বেশি চিন্তায় গ্রাম বাংলার মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা বানভাসী। পরিস্থিতি সামান্য উন্নতি হতে না হতেই আবার আকাশের থ্রেট। উৎসব পরের কথা, বাঁচতে পারবেন তো? এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বন্যা হতে পারে। সব নষ্ট হয়ে গেছে, সবজি টবজি সব নষ্ট। একদম কাল দিয়ে টানা বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোতে পারছি না, মার্কেটে যেতে পারছি না। আমাদের ধানের জমি সব নষ্ট হয়ে গেছে। একদম কি আর বলবো, নিজেরা খাওয়ার মতো ধানটুকু পাবো না। বাড়িতে আমাদের 12 জন মেম্বার, তার দিকে যে খাওয়াবো করাবো, আমাদের অভাবে সংসার, ধান চাল সব বেচাকেনা করে দিয়েছি। সামনেই দুর্গা পূজা বসে কি করে করবো কিছু। গত পর্বের বৃষ্টিতে খাল বিল নদী নালা জলে টইটম্বুর। এরপর বৃষ্টি মানেই জল ছাপিয়ে দুকুল ভাসাবে। আকাশের থ্রেটে তাই উৎসবে ফেরার রাস্তা বেশ কঠিন রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগে রাজ্য জুড়ে বৃষ্টির কি দাপট বলুন তো? ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার প্রভাবের জেরে জল থই থই আশ্বিনের বাংলায়। পূর্বাভাসী আরো চিন্তা বাড়িয়েছে ঘাটাল, আরামবাগ, খানাকুলের মতন বানভাসী এলাকাগুলোর। ভারী বৃষ্টিতে উদ্বেগ বাংলায়, ফের দুর্যোগ, চরম দুশ্চিন্তায় বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মানুষজন। এখনো জলমগ্ন ঘাটাল পুরো এলাকা, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, অনেক জায়গায় ডিঙি নৌকায় যাতায়াতের একমাত্র ভরসা। বানভাসী ঘাটালের মানুষজনের দাবি, কয়েকদিন ধরে জল কমলেও বুধবার থেকে থমকে রয়েছে, জল কমছে না। এদিকে নতুন করে বৃষ্টি শুরু হয়, পুজোর আগে ফের বানভাসী হওয়ার আশঙ্কা। জলবন্দি এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি, অসুবিধা হচ্ছে, বাজার যেতে পারছি নি। ঘাটাল ভিজেছে, এক কোমরের জল আমাদের ওই দিকটা, গর্ভতলার এখন জল মরেনি। বৃষ্টির জন্য হচ্ছে যে আরো মনে হচ্ছে থমকে গেছে। জল না কমার জন্য সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা। জল পুরোপুরি নামার আগেই ফের বৃষ্টিতে জলমগ্ন বিঘার পর বিঘা চাষের জমি। মাথায় হাত হুগলির আরামবাগ, ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, দামোদর নদের বাঁধ সংলগ্ন কৃষকদের। এইসব এলাকায় ডিবিসি ছাড়া জলে দিন কয়েক আগে জলমগ্ন হয়ে পড়ে হাজার হাজার বিঘা চাষের জমি। নষ্ট হয়ে গেছে শাকসবজি, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে কৃষকরা। পলি পড়ে নষ্ট হয়ে গেছে জমির উর্বরতা। দামোদরের জল পুরোপুরি নামার আগেই ফের বৃষ্টি শুরু হয়েছে। এক নাগারে বৃষ্টিতে আবার জল বাড়তে পারে জমিতে। এরকম চলতে থাকলে কিভাবে চাষবাস করবেন বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা। মাঠে যে অবস্থা দাঁড়িয়েছে, যে এখনো মাঠ থেকে জল বেরোয়নি, মানে শেষ হয় না। ধান তো সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে, পুরো সব শেষ হয়ে গেছে। আমাদের ওই দূরের দিকে দেখুন, ওই যে কপি যে জমির তলা করেছিলাম সেগুলো সমস্ত সব ডুবে নষ্ট হয়ে গেছে। এর পরে সিচুয়েশনে যে আমরা ধানের পর যে আলু বসাবো সে ক্ষমতা আমাদের আর নেই। কাঁসাই নদীবাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। সপ্তাহ কেটে গেছে,
একাধিক এলাকা এখনো জলমগ্ন। প্লাবনের জলে নষ্ট হয়ে গেছে সরকারি রেশন সামগ্রী। বেশ কয়েকটি রেশন দোকান জলের তলায়। কুইন্টালের পর কুইন্টাল চাল পচে যাচ্ছে। এই পরিস্থিতির জন্য আদৌ প্রস্তুত ছিল না জেলা প্রশাসন। গ্রাহকদের কিভাবে রেশন দেবেন, খাদ্য সুরক্ষা দপ্তরকে লিখিত জানিয়েছেন ডিলাররা। এখন যা পরিস্থিতি, এখন তো গণবন্টন করা অসম্ভব ব্যাপার। যতক্ষণ আমাদের সরকার সাহায্য না করে, কোনোভাবে সহযোগিতা না করে, তা আমরা কোনোভাবে গণবন্টন করতে পারবো। লাগাতার বৃষ্টির জেরে গঙ্গা জলস্তর বেড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। কোনো রকম ঝুঁকি না নিয়ে ধুলিয়ান পারলালপুর নৌকা চলাচল বন্ধ করে দিল প্রশাসন, যার জেরে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। দুর্যোগ অব্যাহত দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সুন্দরবন উপকূলে অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। নাগারে বৃষ্টিতে কাকদ্বীপ, সাগর, নামখানা সহ একাধিক নিচু এলাকা জলে ভাসছে। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ভিটে মাটি হারিয়ে সহায় সম্বলহীন সামাট গ্রামের বাসিন্দা আশিস পটবেল পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই কাটছে দিন। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিল প্রশাসন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সহায়তা মেলেনি বলেই অভিযোগ। তবে অসহায় আশিসবাবুর পাশে এসে দাঁড়িয়েছেন দাসপুরের নিমতলা এলাকার ব্যবসায়ী সোমরাজ দত্ত। তার মতন কয়েকজনের উদ্যোগে বেশ কয়েকজনের সহায়তায় আশিস পটবেলকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানা গেছে। রিং বাঁধ দিচ্ছিলাম আমার ভাইপো শ্যামসুন্দর এবং আমি, তো আর চা খাই বলে নেমে চলে এসেছি বাড়িতে 5:30, তখন ভোর। তারপরে নেমে আসার পরেই চা তো খাওয়া হলো না, হানা পড়ে গেল। দিয়ে বাড়ির জিনিসপত্র গুছাবার মতনও কোনো সুযোগ নেই। আমাদেরকে পাড়ার ছেলেরা সকলে মিলে ধরে কোনো রকমে বার করে নিয়ে চলে গেছে, নাহলে আমরা পর্যন্ত 3 জন প্রাণী বেরাতে পারতাম না এখান থেকে। দেখেছিলাম, দেখে খারাপ লাগলো যে একটা পরিবার এইভাবে পুরো ভেসে গেছে। যাই হোক, সেটা আলোচনা করেছিলেন। নিমতলায় যে বড় মন্দিরটা হচ্ছে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ, ওই মন্দিরের এটার সঙ্গে কথা হয়েছে একটু, দেখছি ওখান থেকে কিছুটা, আর আমরা আরও কয়েকজন মিলে একটা আলোচনা করে টাকার ব্যবস্থা থাকার মতো ব্যবস্থাটা করে দেবো। একটা মাথার ছাউনিটা যেন পাই, উনি যেন এখানে ওখানে যেমন রাতে থাকতে হচ্ছে সেটা না, নিজের ভিটাতেই যেন রাত কাটাতে পারেন। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে। অরুণাচল ও নাগাল্যান্ডে বেশ কয়েকটি এলাকায় বাড়ল আপসপার সময়সীমা। 6 মাসের জন্য বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাড়ানোর সিদ্ধান্ত। উপদ্রুত হিসাবে চিহ্নিত অরুণাচলের 3, নাগাল্যান্ডের 8 জেলা। বদলি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের শিক্ষক সংগঠনগুলির। বদলির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এসএসসি। মাধ্যমিক স্তরের শিক্ষকদের যে কোনো জেলায় বদলি করতে পারবে এসএসসি, স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সুপ্রিম ধাক্কা শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। বদলি নিয়ে তাদের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় রায় বলা হয়েছে, বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে সরকার চাইলে যে কোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শিক্ষকদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি JK মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরোধিতায় মামলা করেছিল শিক্ষক সংগঠন STEA। সংগঠনের অভিযোগ ছিল 2017 সালে এক সংশোধনীর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন 1997-এর একটি ধারা ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে। আসলে ওই ধারাটি বদলের ফলে নতুন নিয়ম অনুযায়ী চালু করা হয়েছিল 10C ধারা, অর্থাৎ কার্যকর করা হয় প্রশাসনিক বদলির ধারা। 10C ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে। এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেও বদলি কার্যকর হবে SSCর মাধ্যমে। আর তাতেই আপত্তি ছিল শিক্ষক সংগঠন STE এর। সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল। বছরখানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি JK মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। তারা স্পষ্ট জানিয়ে দেন, SSC চাইলে যে কোনো জেলায় প্রয়োজন মতো শিক্ষকদের বদলি করতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।